মধ্যপ্রাচ্যের সংকট মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। ব্যবসার খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা। সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব পর্যালোচনা করছে ট্যারিফ কমিশন। এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে বছরে দেশ থেকে পাচার হচ্ছে $315 কোটি। বিশ্বব্যাংকের প্রতিবেদন। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজরে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে দীর্ঘমেয়াদী সংকটে জ্বালানি তেলের মূল্যের ওঠানামা সহ সব সংকট মোকাবিলার প্রস্তুতির তাগিদ দিয়েছেন। সকালে মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেন সরকার প্রধান। বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, দীর্ঘদিন ধরে চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং যেসব প্রকল্প বাস্তবায়ন করা যাচ্ছে না তা মন্ত্রিসভাকে জানানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2024-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনের আওতায় একটি আলাদা কর্তৃপক্ষও থাকবে 17 সদস্যের গভর্নিং বোর্ড, যার চেয়ারপারসন হবেন প্রধানমন্ত্রী। আর প্রধান কার্যালয় হবে কক্সবাজারে। মন্ত্রিপরিষদ সচিব জানান, আগের মতোই সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেভাবে বেতন ভাতা ও সুযোগ সুবিধা পেয়ে থাকেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা সমান সুবিধা পাবেন। এমন বিধান রেখে সংক্রান্ত আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ঘটনা প্রবাহ দিকে নজর রাখতে এবং যদি দীর্ঘমেয়াদী হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে, বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট পড়তে পারে, সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে এবং ওটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন সকলকে। তেলের দাম লিটারে 10 টাকা বাড়াতে সরকারকে চাপে রেখেছেন ব্যবসায়ীরা। ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জানান, তাদের প্রস্তাব যাচাই করা হচ্ছে, তবে দাম সমন্বয় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এ পরিস্থিতিতে বুধবার সেগুনবাগিচায় ভোজ্য তেল বিপণন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করেছে কমিশন। মঙ্গলবার ভোজ্য তেলের দাম লিটারে 10 টাকা বাড়ানোর প্রস্তাব দেন মিল মালিকরা। তারা চান প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে 173 টাকা এবং 5 লিটারের দাম 845 টাকা। এ প্রস্তাব পর্যালোচনায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে ট্যারিফ কমিশন, কিন্তু দাম নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ সময় ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জানান, বিশ্ববাজার বিবেচনায় তেলের দাম সমন্বয় করা হবে। ঘোষণা দেবেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আমরা যে প্রস্তাবটা দিয়েছি সেটার আলোকে আলোচনা হয়েছে। আজকে প্রাইমারি আলোচনা ছিল, আলোচনা আরও কন্টিনিউ হবে। তারপরে প্রায় যেটা হয় আমরা আপনাদেরকে জানাবো। এই মূল্য বিষয়ে মাননীয় বাণিজ্য মন্ত্রী কর্তৃক নতুন ঘোষণা না দেওয়া পর্যন্ত মূল্য রিভিশন বা পরিবর্তন বিষয়ে আগের মূল্য 163 টাকা মূল্য কার্যকর থাকবে। এদিকে তেলের দাম না বাড়ানোর দাবি ভোক্তাদের। বলছেন, এমনিতেই বাজার চড়া, তার উপর তেলের দাম বাড়লে খরচ আরেক দফা বাড়বে। খাইতে তো হয়, পেটটা যেহেতু আছে, এখন কষ্ট করে হলেও বেশির জায়গাতে হয়তো কম খাইতে হয়। এভাবে আর কি চলছে, আর কি করার আছে, কিছু করার নাই। গত 1 মার্চ বোতলজাত সয়াবিন তেলের দাম 163 টাকা ও 5 লিটারের দাম 800 টাকা ঠিক করে দেয়া হয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে দেশ থেকে বছরে $315 কোটি পাচার হয় বলে জানিয়েছে বিশ্বব্যাংক। স্টেট অফ ট্যাক্স জাস্টিস প্রতিবেদন 2020-এ বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশে অফশোর সম্পদের পরিমাণ জিডিপির 0.7%। বিশ্বব্যাংক গত 2 এপ্রিল ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, কর্পোরেট অনিয়ম ও অফশোরের আড়ালে $70 কোটি ট্যাক্স ফাঁকি দেয়া হয়, যা 2019-20 অর্থবছরে সরকারের মোট আয়ের 2.2%। এছাড়া আমদানি রপ্তানির আড়ালে 2009 থেকে 2018 সাল পর্যন্ত $360 কোটি অর্থ পাচার করা হয় বলেও জানায় বিশ্বব্যাংক। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ থেকে অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে টাকা বেশি পাচার হয়।
চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটি বলছে 2024 সালে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 5.7%। IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের এপ্রিল সংস্করণে এই তথ্য উঠে এসেছে। প্রবৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতিরও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। পূর্বাভাস অনুসারে চলতি বছরে গড় মূল্যস্ফীতি দাঁড়াবে 9.3%। আগামী বছর তা কমে 6.1% নামতে পারে। তবে 2029 সাল নাগাদ মূল্যস্ফীতি কমে 5.5% নেমে আসতে পারে। দেশে বর্তমানে 9.5%-এর উপর মূল্যস্ফীতি রয়েছে। গত বছরের মার্চ মাস থেকে 9%-এর নিচে নামেনি মূল্যস্ফীতি। কৃষি জমি সুরক্ষা ও ব্যবহার আইন দ্রুত পাশ করার জন্য জাতীয় সংসদকে পরামর্শ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 15 পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর এ রায় প্রকাশিত হয়। রায়ে ভূমি মন্ত্রণালয়ের অধীনে একটি দ্বীপ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনেরও পরামর্শ দেওয়া হয়েছে। নওগাঁর মিজানুর রহমানকে পুকুর খনন বন্ধ করতে ভূমি অফিসের নোটিশ অবৈধ ঘোষণা করে দেয়া এই রায়ে বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ 42 মোতাবেক সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর এবং যে কোনোভাবে এর বিলি ব্যবস্থা তথা শ্রেণীর পরিবর্তন প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। অতিরিক্ত সরবরাহের পাশাপাশি ঈদের ছুটির কারণে বগুড়ার হাট বাজারে কমে গেছে গ্রীষ্মকালীন সবজির দাম। ক্রেতা না থাকায় টমেটো ও ঢেঁড়স সহ অনেক সবজি ফেলে দিতে হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। এই অবস্থায় সবজি সংরক্ষণের সুযোগ বাড়ানোর দাবি তাদের। চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত বগুড়ায় ঢেঁড়স, বেগুন ও বরবটি সহ বিভিন্ন মৌসুমী সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় 1,39,000 টন। 6,900 হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও সবজি চাষ হয়েছে এর চেয়েও বেশি। এ অবস্থায় উত্তরাঞ্চলের অন্যতম বড় সবজি বাজার মহাস্থান হাটে প্রতিদিনই আসছে চাহিদার অতিরিক্ত সবজি। ঈদের ছুটির পাশাপাশি অতিরিক্ত সরবরাহের কারণে অস্বাভাবিকভাবে কমে গেছে সবজির দাম। বাধ্য হয়ে টমেটো, ঢেঁড়স, মিষ্টি কুমড়া ও মূলা সহ অন্যান্য সবজি ফেলে দিচ্ছেন অনেক চাষি। টমেটো বেচনো 5 কেজি, একটু ভালো যেটা এটা বেচনো 6 টাকা 7 টাকা কেজি। অনেক টমেটো হালাই দিলাম, আর টমেটো নেওয়ার মতন লুকই নাই। 10 কেজির দাম বলিচ্ছে 20 টাকা, তাই আমি বলছি না হবে না, 30 টাকা লাগবে। 2.5 টাকা কেজি পাইকারি, খুচরা বেচা হচ্ছে 10 টাকা কেজি। লেবার তাও লোক নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এখনো জমিতেই রয়ে গেছে কমপক্ষে 85% গ্রীষ্মকালীন সবজি। শহর এলাকা থেকে লোকজন গ্রামে চলে গেছে, যার কারণে শহর এলাকার যারা পাইকারি ক্রেতা তারা কিন্তু আমাদের এই প্রত্যন্ত এলাকা থেকে এই শাকসবজি সংগ্রহ করতে এখন ওই রকম উৎসাহ বা আগ্রহ দেখাচ্ছে না। আমরা আশা করি যখন লোকজন আবার শহর এলাকায় ফেরা শুরু করবে তারপরে আবার এইবার আমাদের স্বাভাবিক হবে। সংরক্ষণের সুযোগ না বাড়লে ভরা মৌসুমে আবারও সবজির দাম কমে যাওয়ার শঙ্কায় কৃষক। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মহাস্থান, বগুড়া। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচক ও লেনদেন কমেছে ঢাকার শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক কমেছে 10 পয়েন্ট, লেনদেন হয় 482 কোটি টাকা। এ সময় দর হারিয়েছে 56 ভাগ প্রতিষ্ঠানের শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক কমেছে 78 পয়েন্ট। বুধবার শুরুতে ইতিবাচক ঢাকা স্টকের লেনদেন। প্রথম 8 মিনিটে প্রধান সূচক বাড়ে 19 পয়েন্ট, এরপর কমতে থাকলেও বেলা 11টার দিকে সূচক আবার বাড়ে। তবে দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 10.80 পয়েন্ট, অবস্থান করছে 5,763 পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় 482 কোটি 53 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 57 কোটি টাকা। হাতবদলে অংশ নেয়া 395টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 106টির, কমেছে 222টির এবং অপরিবর্তিত রয়েছে 67টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম এশিয়াটিক ল্যাবরেটরিজ, দ্বিতীয় লাভেলো এবং তৃতীয় অবস্থানে গোল্ডেন সন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে কপারটেক ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় এসইএমএল এবং তৃতীয় অবস্থানে একমি পেস্টিসাইডস। অন্যদিকে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 78.58 পয়েন্ট, লেনদেন হয় 11 কোটি 86 লাখ টাকার শেয়ার। ইকরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত। যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হচ্ছে 110 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 143 টাকা 63 পয়সা। বেড়েছে ইউরোর দর, বিনিময় হচ্ছে 122 টাকা 81 পয়সা। দর অপরিবর্তিত। ভারতীয় রুপির বিনিময় হচ্ছে 1 টাকা 41 পয়সা। সৌদি রিয়ালের দরও অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 29 টাকা 47 পয়সা। আরব আমিরাতের দিরহামের দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 30 টাকা 10 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 359 টাকা 3 পয়সায়। অপরিবর্তিত মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হচ্ছে 23 টাকা 7 পয়সা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।